পশ্চিমা দেশগুলোর কাছে ভূরাজনৈতিক কারণে সাউথ আফ্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য তারা দক্ষিণ আফ্রিকাকে পাশে পেতে চায়। ভূরাজনীতির খেলায় ঝানু খেলোয়াড় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানেন আফ্রিকা রাশিয়ার জন্য একটি ট্রাম্প কার্ড হতে পারে। আফ্রিকায় মস্কোর প্রভাব বিস্তারের জন্য জাল বিছিয়ে চলেছেন পুতিন। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক পর্যালোচনা তথ্য অনুসারে 2016 থেকে 2020-এর মধ্যে আফ্রিকার দেশগুলো যত অস্ত্র কিনেছে তার মধ্যে 18% এসেছে রাশিয়া থেকে। 2019-এর অক্টোবরে রাশিয়ার সোচিতে রুশ আফ্রিকা শীর্ষ সম্মেলনের সময় স্পষ্টভাবে বোঝা গিয়েছিল রাশিয়া কিভাবে আফ্রিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। এবার রাশিয়া আফ্রিকার বৃহত্তম প্রতিরক্ষা এবং মহাকাশ প্রদর্শনীতে অংশ নিতে প্রস্তুত, জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা ডিফেন্স ওয়েব। আফ্রিকা মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হবে। ইভেন্টের আগে রাশিয়ান সামরিক কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল প্রদর্শনীর জন্য প্রিটোরিয়ার বাইরে একটি বিমানক্ষেত্র পরিদর্শন করে। Tu-160 দূরপল্লার বোমারু বিমান মোতায়েন করার লক্ষ্যেই তাদের এই পর্যবেক্ষণ। দক্ষিণ আফ্রিকার বিমান বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন তেবোগো অগাস্ট জানিয়েছেন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা প্রাচীনকাল থেকেই কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। চীন, ভারত এবং ব্রাজিলের সাথে ব্রিক্স সদস্য হিসেবে তারা সকলেই অর্থনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক এবং সামরিক সহযোগিতা চুক্তি উপভোগ করে। গত 3 দশক ধরে সাউথ আফ্রিকায় ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC রাশিয়াকে সমর্থন করে আসছে। এর আগে রাশিয়া বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে বরাবর ANCকে সমর্থন ও সাহায্য করেছে। বেশ কয়েকটি রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা প্রদর্শনীতে অংশ নেবে। 2019 সালের অক্টোবরে দুটি রাশিয়ান Tu-160 বোমারু বিমান প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফর করেছিল। আফ্রিকা এরোস্পেস অ্যান্ড ডিফেন্স 18 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইভেন্টের শেষ দুদিন হবে এয়ার শো। এই সামরিক প্রদর্শনীটি 1975 সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। প্রতি 2 বছর পর এটি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে 300-টিরও বেশি প্রতিরক্ষা কোম্পানি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।